फजों करे खुदा जिसको हो दर्द का मजा है नाजे दवा उठाए के ओ जान है इश्क मुस्तफ़ा जान है इश्क मुस्तफ़ा रुजा फजो करे खुदा जिसको हो दर्द का मजाना जय दवा उठाए के अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अल्लाह क्या जहन्नम आब बिना सर्द होगा रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए है अल्लाह क्या जहन्नम आब बिना सर्द होगा रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिया है अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला मेरे करीम से गर को तेरा किसी ने मंगा दरिया बहा दिया है दुर्रे में बहा दिया है अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज सदर मोहतरम मुअज्जिबुल एहतराम उपस्थित सम्मानित दिनदार ईमानदार मुसल्लियान करम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। मौलाए कायनातेर दरबारे असंख्य अगणित शुक्र जिनि आमादेरके माया करे मोहब्बत करे जान्नातेर बागाने आसार तौफिक दिएছেন। আল্লাহর ঘর মসজিদে কিছু সময় দেওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি।
মহাব্বত করে আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজেদারে মদিনা, যার আগমনে গোটা দুনিয়া আলোকিত, যার আগমনে সমস্ত অন্ধকার দূরীভূত, যার আগমনে গোটা কুল কায়নাতের রন্ধ্রে রন্ধ্রে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের ধ্বনি ভেসে উঠেছে, যিনার আগমনে সমস্ত অন্যায় অনাচার দূরীভূত হয়ে গিয়েছে, সে রহমাতাল লিল আলামিন নবীজির উপর লক্ষ কোটি দরুদ ও সালাম। সবাই মহব্বত করে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, রবিউল আউয়াল আজকে খুতবার তৃতীয় জুমা আলোচ্য বিষয় প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বা জিন্দেগি, যার চরিত্র, যার জিন্দেগি গোটা বিশ্বের কাছে একটা মডেল হয়ে আছে। পৃথিবীর ভিতরে যত সর্দার বাদশাহ এসেছে চলে গেছে, আলোচনা সমালোচনার সাথে জড়িয়ে আছে, কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, এমন একজন নবীর বৈশিষ্ট্য আলোচনা করতে যাচ্ছি, যার বৈশিষ্ট্য লিখতে গিয়ে, শুধু গুণবালি লিখতে গিয়ে আজ পর্যন্ত কোনো লেখনী বলতে পারে না যে আমার লেখা শেষ হয়ে গিয়েছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, যিনি একজন কাব্যকার ছিলেন, তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান তো শুরুই করতে পারি না, শেষ করব কখন? তো আজকে প্রায় 1450 বছর, প্রায় 1500 বছরের কাছাকাছি আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই পর্যন্ত কেউ এ কথাটা প্রমাণ করতে পারে না যে আমাদের নবী কখন একটা মিথ্যা কথা বলেছে। বাকি তো অন্য কিছু বাদ দিন, যে কখন একটা মিথ্যার আশ্রয় নিয়েছে বা একটা মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ। উল্টা কোনো ধর্মযাজক যারা যারা ফাদরি ছিলেন, যারা বিভিন্ন ধর্মের যাদের গবেষণা ছিল, ব্যক্তিগুলা যখন আমাদের প্রিয় নবীকে নিয়ে যখন গবেষণা শুরু করত, কারণ যাদের গবেষণার কাজ তিনি গবেষণা করে, যাদের লেখার অভ্যাস আছে তিনি লিখে, যিনি কবিতা লেখার অভ্যাস আছে তিনি শুধু কবিতা বানায়। তো এক পর্যায়ে বিভিন্ন ধর্মের, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, সমস্ত ধর্মগুরু যারা ছিলেন তারা যখন আমাদের প্রিয় নবী সম্পর্কে গবেষণা শুরু করেছে, আমাদের ধর্মকে তারা মানে না, কিন্তু শেষ পর্যন্ত তাদের গ্রন্থের ভিতরে আপনি ঋগ্বেদ হতে শুরু করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যত বেদ আছে ওগুলির ভিতরে তারা এক পর্যায়ে তাদের লিখনিতে আমার নবীজির প্রশংসা করে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত, আর আমরা তো জানি আমার নবীর আখলাকের কথা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তারপরে কোরআন শরীফে যার চরিত্রকে আল্লাহ বলেছেন উত্তম চরিত্র, এইভাবে অনেকগুলি আয়াতে কারিমা আমাদের পেয়ারা নবীর চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন যে এটা এমন একজন নবী যার চরিত্র এত উত্তম চরিত্র, ওই নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে আমার, আজকে ধর্মের নামে বহু কিছু আমাদের মাঝে চলে, সবাই ধর্মের দোহাই দেয়, সবাই খাঁটি মুসলমান, কিন্তু আমাদের
হিসাবটা যদি আমরা একবার ১৫০০ বছর আগে আমার নবীর জিন্দেগির সাথে মিলাইতাম, তাহলে আমাদের পরিবর্তন আসতো। আমরা আমার নবীর সাথে না মিলিয়ে, আমার নবীর জিন্দেগির সাথে না মিলিয়ে আমরা আমাদের আবেগ অথবা বিবেক অথবা কিছু সময়ের স্বার্থ হাসিল সব কিছু মিলিয়ে ধর্মটাকে ওলট পালট করে ফেলেছে। আপনি আমার নবীর জিন্দেগি তালাশ করে দেখেন, কখনো নবীজি ধর্ম প্রচারের জন্য, আমার নবীর ধর্ম সত্য ধর্ম ছিল, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু এর অর্থ আমার নবী কোনোদিন ইচ্ছে করে কোনো কাফেরদের উপর নবী আক্রমণ করেন নাই। কাউকে নবী কখনো ইচ্ছে করে কষ্ট দেয় নাই, কখনো কাউকে আমার নবী আঘাত করে নাই। আঘাত খেয়েছেন, পাল্টা আঘাত আমার নবী করে নাই। কারো মন্দির ভাঙচুর করতে যায় না, কোনো হিন্দুদের ঘর ভাঙচুর করতে যায় না, আবু জাহেল উতবা সাইবাদের ঘর ভাঙচুর করতে যায় না। আমার নবীকে যখন মক্কার মানুষগুলি বিতাড়িত করে দিল, অনেক কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মদিনায় নবী চলে গেলেন প্রিয় জন্মভূমি ছেড়ে। নবী যখন বারবার যাচ্ছিলেন, আমার নবী বারবার তাকাচ্ছিলেন আর বলছেন, আমি যেখানে এসেছিলাম আমাকে থাকতে দিলে না তোরা। তো একটা সময় আমার নবী ১০,০০০ সাহাবী নিয়ে যখন মক্কায় আসলো, আমার নবী যদি তখন চাইতেন মক্কার কাফেরদেরকে কচু কাটা করে দিতে পারতেন। আচ্ছা, আমার নবী কি করেছিলেন তখন? যারা ইতিহাস পড়েছেন, যারা কোরআন হাদিস কিছুটা জানেন বা ওয়াজ শুনেছেন, আপনারা জেনেছেন যে আমার নবীকে এতটা যন্ত্রণা দেওয়ার পরে নবীজি এতগুলি সাহাবী নিয়ে আসলেন, বিজয়ের পতাকা নিয়ে আসলেন। চাইলে মক্কার কাফেরদেরকে টুকরো টুকরো করে দিতে পারতেন, ঘর বাড়িগুলো তন্ন তন্ন করে দিতে পারতেন। আমার নবী সবাইকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা তো সেই নবীর উম্মত। আমাদের ডানে বামে সামনে পেছনের হিসাবটা মিলিয়ে দেখেন আমরা কি আদৌ সেই নবীর উম্মত আছি কিনা। আমার নবী একটা কথা বলেছেন, কেউ যদি আমার উম্মতের সাথে প্রতারণা করে সে আমার উম্মত না। এই কথাটা নবী কয়েকটা বিষয়ের উপরে বলেছেন। একটা বিষয় আমি আরো বলেছিলাম, আল্লাহর হাবিব যখন বাজারে গেলেন তো গিয়ে দেখলেন যিনি খাবার বিক্রি করতেছেন, খেজুর হোক বা শস্য শ্যামল যেটাই হোক, সেটার ভিতরে পানি মিশিয়ে রেখেছে ওজন বাড়াবার জন্য। আমার নবী হাতটা ঢুকিয়ে যখন দেখলেন এটার ভিতরে ভেজাল আছে, আল্লাহ নবীর আদর্শটা কত সুন্দর একটু খেয়াল করেন বাবা, আপনাদের অনেক জ্ঞান বুদ্ধি আছে। আমার নবী রহমতের নবী, চাইলে যেই ব্যবসায়ী এই অন্যায়টা করছে তাকে ওই মুহূর্তে শায়েস্তা করতে পারতেন। আমার নবী যদি তাকে কিছু বলতেন, এটা আমার নবীর অন্যায় ছিল না, নবীজির ন্যায় ছিল। কিন্তু নবী তাকে উচ্চ বাক্য ভাষা কোনো ব্যবহার না করে আমার নবী একটা ফর্মুলা দিয়ে দিলেন। কিভাবে? যে দেখো, যারা ওজনে কম দেয়, খাবারে ভেজাল মিশায়, আমার উম্মতের সাথে যারা প্রতারণা করে, এরা আমি নবীর উম্মত না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এখন আমরা সবাই তো নামাজি, হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস, মাওলানা সাহেব, টুপিওয়ালা, ফাগরিওয়ালা। আমার নবীর এই ফর্মুলাকে টেনে আজ পর্যন্ত 1446 হিজরিতে যদি একটা লিস্টি করি কয়জন নবীর উম্মত আছি, সেটা খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন। আমার নবী তাকেও কিছু বললেন না, শুধু বলছেন যে যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে যারা ধোঁকা দেয়, আমার উম্মতকে যারা ঠকায়, এরা আমি নবীর উম্মত না। ও ভাই, আপনি যেই নবীকে অনুসরণ করবেন, ওই নবী যদি আপনাকে বলে আপনি উম্মত না, বা আমাকে যদি বলে আমি আমার নবীর উম্মতে না, নবী যদি আমাকে উম্মত হিসাবে স্বীকার করে না নেয়, নবী যদি আমাকে উম্মত হিসাবে স্বীকার করে না নেয়, তাহলে আমার জিন্দিগি আর কি জন্য বলেন? আমার এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি আসকান জুব্বা আর এই ইসলাম, এই ধর্ম, আর আমার এটার কি লাভ, কি প্রয়োজন? আমি কাকে দেব, কি করব?
যদি আমার নবী আমাকে বলে এটা আমার উম্মত না, আমার উম্মতের সাথে যারা প্রতারণা করে। তো আজকের যে অবস্থাটা আমরা দেখতেছি, কেউ মসজিদ হামলা করে, কেউ মন্দিরে হামলা করে, কেউ মাজারে হামলা করে। এখন আপনারা বলবেন আমাকে, হুজুর আপনারা তো মাজারকে জিয়ারত করেন, ভালোবাসেন, এই জন্য মাজার আপনাদের কাছে ভালো লাগে। আমি সাধারণ বিবেক একটা কথা বলি, শোনেন আপনাদেরকে। আপনি কি করছেন? আপনি বলছেন যে আমি তৌহিদি জনতা, আমি অন্যায়ের প্রতিরোধ করছি। কিসের? সেখানে মদের আড্ডা হয়, গাজার আড্ডা হয়, গান বাজনা হয়। তো মদ আর গাজা অথবা গান বাজনা আপনি সেটার প্রতিরোধ করবেন। সচেতন মহল যারা আছে তারা সবসময় কখনোই ইসলাম শরীয়ত যেটাকে সমর্থন করে না সেটা কোনো সচেতন ব্যক্তিরাই সমর্থন করে না। মদ গাজা হারাম হারাম, গান বাজনা হারাম হারাম, এটা হারাম হারামেই থাকবে, হোক এটা মাজারের পাশে হোক আর কোনো ক্লাবে হোক। কি মাজারের পাশে একটা হারাম, ক্লাবেরটা জায়েজ? আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। আমার নবীর ধর্ম প্রচারের বৈশিষ্ট্য জানতে হবে, তাইলে ধর্মের উন্নতি হবে। আজকে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালার হাতে যখন বড় সেনা দেখা যায় আর লাঠি দেখা যায়, বহির্বিশ্বের মানুষগুলি যখন ফুটেজ দেখে যে দাড়িওয়ালা টুপিওয়ালারা আগুন দেয়, ঘর বাড়ি ভাঙ্গে, এটা ভাঙ্গে সেটা ভাঙ্গে, তখন এই দাড়ি টুপি লইয়া যখন আমরা ইন্টারন্যাশনাল ইমিগ্রেশনে দাঁড়াই তখন আমাদের দিকে তাকাইল, ওরা বারবার ওরা নিচের দিকে তাকায় আর ওরা মনে করে যে এরা উগ্রবাদী। গোটা বিশ্বে আমাদেরকে উগ্রবাদী বানিয়ে দিলেন। দাড়ি আর টুপি, দাড়ি ছোট করে যেতে হয়, দাড়ি দেখলে এরা ভয় পায়। না জানি এরা এয়ারফোর্টে হামলা করে, না জানি আমাদের ইমিগ্রেশনের মেশিনে হামলা করে। কিরে ভাই, আমার নবীর জিন্দিগিতে আপনি কোথাও পারলে দেখান নবী ওপেন কোন যুদ্ধ করেছে? আমার নবী এগিয়ে গিয়ে কারো উপর আঘাত করেছে? একটা যুদ্ধের ইতিহাস আপনি দেখান যে আমার নবী কাউকে এগিয়ে গিয়ে মেরেছে? আমার নবী যুদ্ধ কখন করেছে? যখন আল্লাহর হুকুম এসেছে অথবা নবী বাঁচতে পারবে না। আমার নবীর ধর্ম, নবীর সাহাবেদেরকে যখন মারতে এসেছে তখন আমার নবী প্রতিহত করেছে। প্রতিহত করে যখন বিজয় লাভ করেছে, আপনারা যারা ইতিহাস ভালো জানেন, ইতিহাস ভালো পড়েছেন, নবী যখন কোনো যোদ্ধাদেরকে বন্দী করতেন তাদের সাথে কি ব্যবহার করতেন সেটা আমরা সকলে জানি। বিধর্মীরা যখন যোদ্ধাদেরকে বন্দী করে, আজকে ইসরায়েলিরা যখন যোদ্ধাদেরকে বন্দী করে তারা শাস্তি দেয়, এতটা কষ্ট যন্ত্রণার ভিতরে তারা কাটিয়ে দেয় তাদেরকে, যেটা আমরা মাঝে মাঝে মিডিয়ার ভিতরে দেখতে পাই। অথচ আমার নবী যোদ্ধাদেরকে যখন বন্দী করতেন, আমার নবী তাদের হাতের বানগুলাকে নরম করে দিতেন যাতে কষ্ট না হয়। আমার নবী নিজে তাদের কাপড় চোপড় পরিষ্কার করে দিতেন, নিজে তাদের গায়ে কাপড় জড়িয়ে দিতেন, নিজে তাদেরকে খাবার হাতে উঠিয়ে দিতেন। আপনি কোন ধর্মের দোহাই দিয়ে আজকে অরাজকতা সৃষ্টি করে দিয়েছেন গোটা দেশের ভিতরে? আপনি বলছেন আমি এই আমি সেই। আপনি ধর্মের কোন ইতিহাসে লেখা আছে? ঠিক আছে, 200 বছর আগের একটা ইতিহাস আমরা বলতে পারি। আব্দুল ওহাব নজদি যখন আব্দুল ওহাব নজদি আজ থেকে 200 বছর আগে যখন সৌদি আরবের বাদশাহ হলেন, আব্দুল ওহাব নজদি যখন তার রাজত্ব তার হাতে আসলো, যে নজদের জন্য আমার নবী বদদুয়া করে গিয়েছেন, আমার নবী বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তুমি শামের উপর বরকত দাও, আল্লাহ তুমি ইয়ামেনের উপরে বরকত দাও, আল্লাহ তুমি শামের উপরে বরকত দাও, আল্লাহ তুমি ইয়ামেনের উপরে বরকত দাও। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামেন এবং শাম দেশ আপনার থেকে অনেক দূরে, নজদ আপনার নিকটে, আপনি নজদের জন্য কেন দোয়া করলেন না? আমার নবী বলছেন, এটা হাদিস শরীফে আছে, নবীজি বলছেন দেখো এই নজদ শহর থেকে এমন শয়তানের শিং, আমার নবী বলছেন শয়তানের শিং বের হবে, সেই নজদ শহর থেকে এমন একজন দুশমন বের হবে যা আমি নবীর দিন ধর্মের উপরে ছুরি চালাবে, আমি নবীর ধর্মের উপরে ছুরি চালাবে, কিন্তু সে
নামে মুসলমান থাকবে, সে মানুষকে বুঝাবে আমি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আল্লাহওয়ালা। সেই নজদ থেকে আমার নবী তখন বদদুয়া করে গিয়েছিলেন, সেটার প্রতিফলন হয়েছে আজ থেকে 200 বছর আগে। আব্দুল ওয়াহাব নজদি নামে ব্যক্তি যখন উৎপত্তি হলো, তার শাসনমাল যখন সৌদি আরবে শুরু হলো, আপনি মুকাদ্দাস অ্যালবাম দেখেন, ইতিহাস খুলে দেখেন, সেখানে জান্নাতুল বাকিতে মা ফাতেমাতুজ জাহরা সহ অনেকের মাজারগুলি ভেঙে দিলেন, জান্নাতুল মুআল্লা মাজারগুলি ভেঙে দিলেন, বোল্ডোজার দিয়ে সব কিছু উড়িয়ে দিলেন। ইতিহাস কি জানেন আপনারা? তখন তারা কি করলেন? শেষ পর্যন্ত এই ব্রিটিশদের তৈরি আব্দুল ওয়াহাব নজদি যখন সমস্ত সাহাবায়ে কেরামদের মাজার ভাঙতে শেষ পর্যন্ত রওজায়ে রাসূলুল্লাহর দিকে তারা এগোচ্ছিলেন। ব্রিটিশরা খুব চালাক ছিল, যারা ইতিহাস জানেন। তখন ব্রিটিশরা বলেছে খবরদার, সব ভেঙেছ, বেঁচে গেছ, এটার ভিতরে আঘাত দিলে গোটা বিশ্বের মুসলিম এক হয়ে যাবে, সুতরাং এটাকে রেখে দাও তোমরা বাঁচার জন্য। ওটাকেও তারা তখন শেষ করে দিয়েছ। তো আমরা আজকে আপনারা হয়তো বলবেন হুজুর তাহলে আপনারা মদ গাজার বিষয়টা, ও ভাই মদ গাজাকে আমরা কখনো আজকে এই পর্যন্ত আমার জীবনে আমাদের এখানে অনেক আছেন, অনেকে আমরা মাজারে গিয়েছি, আমরা কোথায় গান বাজনা মদ গাজা এটা তো বলতেও পারবো না, আছে এটা আমরা অস্বীকার করি না। তো আমরা এগুলি কোথায় বসে সেটাও বলতে পারি না। আমরা যাই জিয়ারত করে চলে আসি, আমার নবীর সুন্নত জিয়ারত করে আমরা চলে আসি, আমরা যত মাজারে যাই জিয়ারত করে চলে আসি। তো এটা জিয়ারতের স্থান, আল্লাহর ওলিদের দরবার বলেন, কবরস্থান বলেন, জিয়ারত মানে সাক্ষাতের জায়গা। তো এখন সেই জায়গায় এখন আপনি প্রতিহতটা কিভাবে করবেন? আপনি যদি মাজার ভাঙ্গার কি জানি কয় মিশন নেন, তাইলে বুঝবো আপনি 200 বছর আগের ইতিহাসকে বাস্তবায়ন করতেছেন। আর যদি মনে করেন যে না হুজুর আমরা মদ গাজাকে বন্ধ করব, তাহলে মদ গাজা এবং গানের আসর বন্ধ করতে হলে আপনি কি লাঠি সটা নিয়ে ধর্ম কখনো এভাবে প্রচার কেউ করেছেন? কোন ইতিহাসে কোন ইমামগণ, কোন নবী ওলিগণ, কোন এই 360 আউলিয়া হতে শুরু করে কে প্রথমে যাইয়া লাঠি ছোটা দিয়ে হামলা করেছে দাওয়াত না দিয়া? আপনি এটা করতে পারেন যে গানের আসরটা যেখানে, আপনি সেটাকে বন্ধ করার জন্য একটা প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন, মাজার কমিটি নিয়ে বসতে পারেন, তাদেরকে দাওয়াত দিতে পারেন, আলটিমেটাম দিতে পারেন, মদের আড্ডাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে একটা আলটিমেটাম দিতে পারেন। তা না করে লাঠি নিয়ে, ছটা নিয়ে, ছোরা নিয়ে রাতের 1:30 2টায় উগ্রবাদী হামলা করে গোটা বিশ্বের কাছে দিয়ে দিলেন দাড়িওয়ালা টুপিওয়ালা সব জঙ্গিবাদী। তো এটা ইসলামের কতটুকু উপকার করেছেন? আপনারা বিবেকবান, বুদ্ধিমান, আপনারা মদ আর গাঁজা কি শুধু মাজারে, আর কোথাও মনে নাই বাংলাদেশে? মদ আর গানের আজাদ শুধু মাজারে? ও ভাই, মাজারকে ফুজি করে ব্যবসা অনেকে করে, এটা আমরা অস্বীকার করি না। বালোর ভিতরে মন্দ তো থাকবেই, তাই বলে আপনি ঢালাওভাবে আক্রমণ করতে পারেন না, ঢালাওভাবে কোনো এইভাবে আল্লাহর ওলিদেরকে অসম্মান করতে পারেন না। আপনি যেটা অন্যায়ের প্রতিহত করেন, তবে প্রতিহত করার ধর্মীয় সিস্টেম আছে। আপনি উগ্রবাদী সিস্টেমে কেন যাবেন? গান এটা হারাম, এটা সবাই জানে, তো এটা মাজারের পাশে হয়েছে, এই জন্য কি মাজারে আক্রমণ করবেন? আপনি ওটাকে প্রতিহত করেন, মদ গাঁজাকে প্রতিহত করেন। ঠিক সেম আপনি যদি মনে করেন যে হুজুর আমি মদ গাঁজাকে প্রতিহত করব, গানকে প্রতিহত করব, তাহলে আপনার হামলাটা একই টাইমে শুধু মাজার কেন্দ্রিক না হয়ে, যদি আপনি এই দেশের হাজার হাজার ক্লাব আছে, এই দেশে হাজার হাজার মদের আসর আছে, গাজার আসর আছে, আপনি যদি কখনো দেখতাম যে বর্ডারে গিয়ে হামলা করেছেন, আমি যদি দেখতাম যে আপনি কোথাও ক্লাবে গিয়ে হামলা করেছেন, যদি দেখতাম যে এই দেশের হাজার হাজার মদ গাজার আড্ডাকে আপনি বন্ধ করে দিতে গিয়েছেন, তখন আমি বুঝে নিতাম আপনার মিশন সত্য, আপনি মদ গাজার গানকে বন্ধ করতে আপনি মাঠে নেমেছেন। এখন আপনি ধৈর্যই মাজারে চলে গেলেন, আবার যে কি করলেন, অনেক মাজার টাজার বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এটা কোন ধর্ম রে ভাই? তো মদ গাঁজা কি শুধু মাজারে, আর কোথাও নাই? তা আপনি বলবেন আগে এগুলি না, মাজারে যেটি খায় আল্লাহ মাফ করুক, আমরা তো এদেরকে দেখলে এরা নাই চেহারা নাই সুরত, এরা আপনি মারলো এরা আপনার প্রতিহত করতে পারবে না, কারণ এটি যেন পাগল ছাগলের মতো দেখা যায়। যারা ওই যে বারের নামে আর ক্লাবের নামে যেখানে, ওখানে আপনি লাঠি চালাইতে পারবেন না। মাজারের পাশের ব্যক্তিগুলা দুর্বল বিদায় আপনি দুর্বলদের উপর আঘাত করছেন, এটা ধর্ম না। ওরা দুর্বল বিদায় আপনি তাদেরকে মেরে চেড়ে লাঠি সোটা দিয়ে আঘাত করে, কিন্তু যারা ভিআইপি
ভিআইপিদের কাছে আপনি একটু গিয়ে দেখেন, তখন বুঝলাম যে আপনার বুকের পাটা আছে, যে হ্যাঁ আমরা সত্যের পথে আছি। এই দেশে যারা ভিআইপি ভাবে অন্যায় করছে, ভিআইপি যারা অন্যায় করছে তাদেরকে আপনি ছেড়ে দিলেন, দুর্বলদেরকে আগে ধরলেন। আগে ভিআইপিকে ধরেন। আপনারা কষ্ট নিয়েন না মনে। ধর্ম কখনো এভাবে গ্রহণ করে না রে বাবা। ধর্ম হইল সহনশীল। আমার নবী যেই জায়গায়, আমি একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে, দেখেন একটা হাদিস শরীফ আমরা শুনি, তারপর আমাদের আরেকটু বোধগম্য হবে যে আসলে ধর্ম কি কখনো কাউকে গালিগালা শিক্ষা দেয়, কার উপর আঘাত করা শিক্ষা দেয়? ধর্ম কি কখনো কাউকে এইভাবে আপনি অন্যায় হাজার করুক কিভাবে তাকে শায়েস্তা করবেন, সেটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ওয়ানা আতা ইবনে ইয়াসারিন ক্বালা লাকিতু আব্দুল্লাহ ইবনে আমরি ابن العاص قلت أخبرني عن صفات رسول الله صلى الله عليه وسلم في التوراة قال أجل والله إنه لموصوف في التوراة ببعض صفاته في القرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وحرزا للأميين أنت عبدي ورسولي سميتك المتوكل ليس ببز ولا غليظ ولا سخاب في الأسواق ولا يدفع السيئة ولكن يعفو ويغفر ولن يقبضه الله حتى يقيم به الملة أو جاء بأن يقول لا إله إلا الله ويفتح بها أعينا عميا وأذانا صما وقلوبا غلفا رواه البخاري হযরত আতা ইবনে ইয়াসার হতে বর্ণনা, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে বললাম, তাওরাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই গুণ আছে সেই সম্পর্কে আমাকে কিছু বলুন। তিনি বললেন, হ্যাঁ আল্লাহর শপথ, তার তাওরাতে এমন কতগুলি গুণ আছে যা কোরআন শরীফে বর্ণনা আছে। আল্লাহ বলেছেন, ইন্না নিশ্চয় আরসালনা, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে সতর্ককারী হিসাবে, উম্মতকে রক্ষাকারী হিসাবে আমি দুনিয়ায় আপনাকে পাঠাইলাম। আপনি আমার বান্দা এবং আমার রাসূল। আমি আপনার নাম মুতাওয়াক্কিল তথা ভরসাকারী হিসাবে রাখলাম। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন, আপনি বদ স্বভাবের, কঠোর হৃদয়ের অধিকারী এবং বাজারে ঝগড়া ও হই হুল্লোর কারে নহে। আমার নবীর গুণ তাওরাতের বর্ণনা। এই হাদিস শরীফটা যিনি বর্ণনা করছেন এটা তাওরাত থেকে নেওয়া, মানে তাওরাতে আমার নবীর এই গুণটি। তাহলে তাওরাত তো আমার নবী আসার আগে তাওরাতে এভাবে বর্ণনা পাওয়া যায়, লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াকি ওয়ালা ইয়াদফাউ বিসসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু ওয়া লা ইয়াকবিদহু আল্লাহু হাত্তা ইয়াকিমু বিহিল মিল্লাতাল আউজা। আপনি বদ স্বভাবের, কঠোর অধিকারী, কঠোর হৃদয়ের অধিকারী ও বাজারে হই হুল্লোড়কারী নয়। আর তিনি কোনো মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করেন না। সুবহানাল্লাহ। আমরা আমার নবীর উম্মত না, নবীর আদর্শে বাস্তবায়ন করতে চাই তো সবাই। আপনি তাইলে আর কাউকে দাঁড় করান আমাদের সামনে যে না, এই আমার নবীর আদর্শ ছাড়া আর কারো আদর্শ আছে যে আমরা তার আদর্শ মেনে চলতে পারবো? আমি যে তার আগে কথাগুলি বলেছি দেখুন হাদিসের সাথে মিলে কিনা। আমার নবী বলছে, আমার নবীর স্বভাবের কথা তাওরাতে কিভাবে বর্ণনা হচ্ছে, এবং এটা বুখারী শরীফে এইভাবেই বর্ণনা এসেছে যে আমার নবী এমন একজন নবী, তিনি কোনো মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করেন না। অর্থাৎ আমার নবীকে আল্লাহ কেউ মেরেছে, আমার নবী তাকে মারতে যায় না, আমার নবী ক্ষমা করে দেয়। আমার নবী ক্ষমা করে দেয়, তারপরে বরং তিনি অপরাধকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাকে ততদিন পর্যন্ত দুনিয়াতে উঠিয়ে নেবেন না যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক লম্বা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের রন্ধ্রে রন্ধ্রে যতদিন না বুঝবে ততদিন আল্লাহ এই নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না। এটা তাওরাতের বর্ণনা, বুখারী শরীফে বর্ণনা করেছে। তাহলে এখানে আপনি একটা শব্দ নেন, একটা মেসেজ নেন, সেটা হলো যে আমার নবী কখনো মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করেন না। তাহলে ভাই আমরা কোন ধর্ম পালন করতেছি? ধৈরে মার ধর, জ্বালিয়ে দাও, ফুরিয়ে দাও, আগুন ধরিয়ে দাও। দুই একদিন আগে দেখলাম জুলুসের গাড়ির ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। ধর্ম মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু আপনি দেখবেন আপনার এই অন্যায় যে করছেন আপনি, সেই অন্যায়ের একদিন আপনি প্রতিফলন ভোগ করতে হবে।
সেটা আসলে এখন আমি যদি চিৎকার করে বললেও কিছু হবে না, না বললেও, কারণ আমি কোনো নেতাও না, ক্ষমতাও নাই যে আপনাকে ধরে নিয়ে ফিটিয়ে অমুক জায়গা শায়েস্তা করতে পারবো সেটা। আর কোনো সুফিবাদী বিশ্বাসী এবং সঠিক তরিকত এবং সঠিক ধর্ম যারা লালন করে, এরা একটা ফুলের আঘাত মানুষের শরীরে করতে চায় না, চাইবেও না। এরা চিন্তা করে, যারা আল্লাহর আউলিয়া যারা ছিলেন তারা চিন্তা করতেন যে আমার পায়ের নিচে যে একটা পিঁপড়াও যাতে মারা না যায়। আর আমরা মানুষ, আমরা বলছি আমি এই জনতা, আমি এই জনতা, অমুকের গাড়িতে আগুন লাগিয়ে দিই, অমুকের বাড়িতে আগুন লাগিয়ে দিই। তো আপনি যে করছেন, আপনি আমার নবীর, সে আমার নবী যে বলছে না ১৫০০ বছর আগে, যারা আমার উম্মতের ভিতরে প্রতারণা করে তারা আমার উম্মত না। এই জন্য এই হিসাব লিস্টির ভিতরে আছে কি না সেটা দেখে আমাদের কর্মকে আমরা সামনের দিকে বাড়িয়ে নিতে হবে। আপনারা দেখুন, সম্রাট মুকাওয়াকিসের গির্জায় একটা লেখা পাওয়া গেছে, যেটা হলো তাওরাত এবং ইনজিলে। আমার নবীজির যে বর্ণনাগুলি এসেছে যে সর্বশেষ নবীর একটি মুবারক নাম হবে, তিনার নাম হবে আহমদ, তিনি আরবের বাসিন্দা হবেন, তিনি কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করবেন না, তার শারীরিক কাঠামো খাটো হবে না, আবার অস্বাভাবিক লম্বাও হবে না। এটার একটা সুন্দর বর্ণনা আছে। আমাদের নবী বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি খাটো ছিলেন, আমার নবী মধ্যস্থ ছিলেন। কিন্তু আমার নবী যদি কোনো মজলিসে বসতেন, আমার নবীর এই যে মাথা মোবারক সবার চেয়ে উঁচু দেখা যেত। সুবহানাল্লাহ। আমার নবী যখন হাঁটতেন, আমার নবী কিন্তু এত লম্বাও না, এত খাটো আকারেরও ছিলেন না, মধ্য অবস্থায় ছিলেন। তাহলে ওই রসুলকে দেখেন, আমার নবীকে আল্লাহ কিভাবে জাতির কাছে উঁচু করে রেখেছেন। নবী যখন বসতেন, এখানে কারো মাথা উঁচু দেখা যায়, কারোটা নিচু দেখা যায়, এটা আপনার হাইটের কারণে। কিন্তু আমার নবী এতটা লম্বাও না, এতটা খাটো না, কিন্তু আল্লাহ রসুল যখন কোথাও বসতেন, সবার চেয়ে নবীজির মাথা মোবারক উঁচু দেখা যেত। নবী যখন হাঁটতেন, সবার চেয়ে নবীর মাথা মোবারক উঁচু দেখা যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার চক্ষু যুগল হবে লাল বর্ণের, সুতীক্ষ্ণ রেখা বিশিষ্ট। তার চোখের সাদা অংশ এমন আকর্ষণীয় সাদা হবে। তিনি মাথায় পরিহিত লম্বা ক্যাশ রাখবেন। আমার নবী বেশিরভাগ সময় পাগড়ি রাখতেন, পাগড়ি চুল আমার নবী, বাবরি চুল আমার নবীর ছিলেন। ঢিলা ঢালা সাদা সিধা আমার নবী পোশাক করতেন। তার খাদ্যের অবশিষ্টাংশ তিনি নিক্ষিপ্ত করতেন না। আমরা তো খেয়ে যেগুলি ছুঁড়ে ফেলে দেই, এগুলি মুমিনের সেবা স্বরূপ রেখে দিতেন। তার কাঁধে তরবারি ঝুলন্ত থাকতো। তিনি জিহাদের জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। শত্রুর মোকাবেলায় তিনি নির্ভীক হবেন, তিনি যুদ্ধে সক্রিয় অংশগ্রহী হবেন। তার সাহাবী তার জন্য পিতামাতা, অর্থাৎ আমার নবীর যত সাহাবী ছিলেন সবাই নবীজির কদমে কোরবান হয়ে যেতেন সব সময়। একটি সম্মানিত স্থান থেকে তিনি হিজরত করে আরেকটি সম্মানিত স্থানে চলে গেলেন। এইভাবে ইবনে তাইমিয়া আল জওয়াবুস সহিহ কিতাবটা যিনি লিখেছেন, উনি ইবনে তাইমিয়া, হাফিজ ইবনে তাইমিয়ার বর্ণনায় এই কথাগুলি এসেছে। এগুলি ছিল কোথায়? তাওরাত এবং ইনজিলের ভিতরে। এখন আসুন, আমার নবীর দুই একটা বৈশিষ্ট্য আমরা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব, বেশি কথা বলা লাগে না। প্রিয় রসুল যখন পৃথিবীতে এসে মাত্র 23 বছর ধর্মের দাওয়াত দিলেন। আমরা যেটাকে শুধু অনেকে সিরাতের মাহফিল করে, সিরাত মানে সিরাত আমার, তো আমার ভাইয়েরা মিলাদুন নবীর দিন আসলে সিরাতের মাহফিল দেয়, দিয়ে একটা ফিডাফিডি লাগাই দেয়। এটা কেন রে ভাই? সিরাতের মাহফিল তো আপনি সারা বছরও করতে পারতেন। মিলাদুন নবীর দিন সিরাতের ব্যানার টাঙিয়ে মারামারি লাগলো এক জায়গায়, অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয় নাই। তো এটা কি হলো? আপনি যে মাহফিলটা অন্যদিনও করতে পারতেন। এটা কোন ধর্ম? এটা কে শিক্ষা দিল? আপনি একটার ব্যানারের জায়গায় আরেকটা টাঙিয়ে দিলেন, লাইগা গেল ফিটাফিটি। এই খুনাখুনির দায় কে নেবে? রক্তপাতের দায় কে নেবে? তো আপনি আমার নবীর সিরাতের কথা বলছেন, নবীর বৈশিষ্ট্যের কথাই তো বলছেন। দেখেন আমার নবীর বৈশিষ্ট্যটা কেমন ছিল। নবীজি পৃথিবীতে আসলেন মাত্র 23 বছর। আফ্রো এশিয়া, ইউরোপ সুবিস্তীর্ণ বল ইসলামের শাশ্বত বাণী শুধুমাত্র ওসিয়ার বাহুবলে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তা সম্ভব হয়েছে কেবল তার উন্নত চারিত্রিক মাধুর্যতার কারণে। সুবহানাল্লাহ বলেন। মানে আমার নবীর ঐশী বল অনেক ছিল। আরে আবু জাহেল নবীর মারতে আসছে পাথর। আবু জাহেল দেখে, আবু জাহেলের সামনে বাঘ হা করে তাকিয়ে আছে, এক্ষণে আবু জাহেলকে খেয়ে ফেলবে। তো আবু জাহেল যখন চড়ে আসছে, ওনার সঙ্গবাঙ্গরা জিজ্ঞেস করে, কিরে খুব পাওয়ার দেখাই তো নবীরে মারতে গেছিলাম, মারতে পারলা না কেন? বাবারে আমি যদি ওখানে যাইতাম আমার ছিঁড়ে ফিরে খেয়ে ফেলতো। তা আপনি কি আমার নবীরে সাধারণ মনে করছেন? আমার নবী কেউ আঘাত করে বাঁচতে পারতো? কেউ বাঁচতে পারতো না। কিন্তু আমার নবীর মাধুর্যতা দেখেন। এশিয়া ইউরোপ সুবিস্তীর্ণ, অর্থাৎ গোটা বিশ্বের ভিতরে নবীজির চারিত্রিক মাধুর্যতার কারণে যে তার সংস্পর্শে এসেছে সেই মুগ্ধ হয়ে গিয়েছে।
একাধিক ব্যক্তি নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে এসেছে, এসে তরবারি ফেলে দিয়ে রাসূলুল্লাহর কদমে ক্ষমা চেয়ে ধর্ম কবুল করে নিয়েছে। আর আমরা বুঝি লাঠি চালাই আর আগুন জ্বালাই ধর্ম প্রচার করতে পারবো। তলোয়ার উঁচু করে রাসূলুল্লাহ দরবারে আসছে, আমার নবীর চেহারা নুরানিয়াতের ঝলক দেখে কোরবান হয়ে গিয়েছে, তরবারি ফেলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন। আমার নবীর মাধুর্যতা, আমার নবীর শালীনতা, নবীর ভদ্রতা, নবীর সহনশীলতা কত উঁচু মানের ছিল, যার চেহারার ভিতরেই বিজয়। আর আমরা লাঠি চালাইও তো পারি না, ইতিহাসে লেখা থাকবে না কে কখন কি করছে। আল্লাহ ক্ষমা করে দেখ। এক বিদ্যা, এটা আপনারা আগে ওয়াজটা শুনেছেন, এটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এক বিদ্যা আমার নবীজিকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে পথ চলার পথে সব সময় কাঁটা ছড়িয়ে রাখত। অনেক দিন একটা না, এই ঘটনা ঘটার পরে রসুল দেখছেন হঠাৎ করে পথে কাঁটা নাই। তো কাটা নাই, আমার নবী চিন্তা করেন কিরে সবসময় তো আমার পথে কাটা থাকে, আজকে কাটা নাই, তাহলে লোকটা মনে হয় বিপদে আছে। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখে সে অসুস্থ হয়ে গিয়েছে। হায় 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 হায়, জি বিদ্যা রাসূলুল্লাহর পথে কাটা দিয়ে আমার নবীকে কষ্ট দিত, যেই নবীকে মশা মাছিরা পর্যন্ত কষ্ট দেয় না, যেই নবীকে বনের পশুরা পর্যন্ত কষ্ট দেয় না, যেই নবী মাঠে গেলে মেঘমালা উপরে এসে দাঁড়িয়ে থাকে, আর ওই মানুষ নামের মানুষরা যখন চেহারা চুলতরা মানুষ যখন পথের ভিতরে কাটা দিয়ে বসে থাকে, ওই কাটাওয়ালা বৃদ্ধা মহিলা হঠাৎ যখন নবী দেখে না, আমার নবী বলে হায় রে মহিলাটার না জানি কোনো সমস্যা হয়েছে। আমার রাসূল চলে গেলেন তার বাড়িতে, খবর নিলেন তার বাড়ির, তার অসুস্থতার ভিতরে তার সেবা করলেন, তাকে খেদমত করলেন, তাকে সুস্থ করে দিলেন। ওই মহিলা চিন্তা করেছে যে রাসূলকে আমি প্রতিদিন কষ্ট দিতাম, পথের ভিতরে কাটা চড়িয়ে দিতাম, আমি এত কষ্ট ওনাকে দেওয়ার পরেও উনি আমার অসুস্থতার খবর পেয়ে আমাকে সেবা করার জন্য চলে এসেছে। আল্লাহর হাবিবের কদমে পড়ে সে সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে। আর আমরা আগুন ধরে পারবো? কি হবে জানেন? মুসলমানে লাগাই দিলেন। আপনি বলছেন আপনি এই করছেন না, এটা হয় না। আপনি উগ্রতা দেখিয়ে লাগিয়ে দিলেন দাঙ্গা, মারামারি হলো, খুন হলো, মার্ডার হয়েছে, অনেক জায়গায় রক্তপাত হয়েছে, মাথা ফাটাফাটি হয়েছে। কে? দাড়িওয়ালা উভয় দল নামাজ পড়ে। আল্লাহ হেফাজত করুক। তারপরে আসেন আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উজাড় হৃদয়ের অধিকারী ছিলেন। আমার নবী কত উজাড় হৃদয়ের অধিকারী ছিলেন। নাজরানের কিছু খ্রিস্টান পেয়ারা রাসূলের কাছে আসলেন। তো খ্রিস্টানরা তো খ্রিস্টানদের ইবাদত করে। আয়েশা বলেন হুজুর আমাদেরকে আপনি আপনার ইবাদতের জায়গায় কিছু জায়গা খালি করে দেন, আমরা আমাদের ইবাদত করব। ওরে ভাই কিয়ামত হলে আমরা মসজিদে একজন হিন্দুকে দেব পূজা করার জন্য, অথবা হিন্দুকে দেব যে আপনি মসজিদে আইসা আপনার ধর্ম পালন করেন। নাজরানের লোকগুলি যখন রাসূলুল্লাহর কাছে, খ্রিস্টান ধর্মের লোক আয়েশা বলল আপনাদের পবিত্র জায়গা, মানে কি আমরা যেটা মসজিদে যেটা নামাজ পড়ি, যে আপনাদের পবিত্র জায়গায় আমাদেরকে যদি একটু সময় দেন আমরা এখানে একটু ইবাদত করব। তখন তিনি আমার রাসূল কি করলেন? ওই আমার নবীর ইবাদতের পবিত্র মসজিদ, পবিত্র জায়গায় খ্রিস্টানদেরকে একটা জায়গা করে দিলেন, যাও তোমরা তোমাদের ইবাদত করো। আমার নবী আলাদা জায়গায় সাহাবীদেরকে নিয়ে ইবাদত শুরু করে দিলেন। খ্রিস্টানরা, ইহুদিরা বাইতুল আকসাকে তারা কিবলা মানে, তো সেদিকে ফিরে তারা ইবাদত করলো। আমার নবী কাবার দিকে ফিরে ইবাদত করলো। আমার নবী সেদিন ওই খ্রিস্টানদেরকে বুঝিয়ে দিলেন, দেখো আজকে যদি তোমাদের গির্জায় আমরা যাইতাম আমাদেরকে তোমরা বসতেও দিতা না। আর আমার কি ধর্ম দেখো, আমি আমার পবিত্র জায়গা তোমাদেরকে ইবাদতের সুযোগ করে দিয়েছি, তুমি এ বিচার করো কোন ধর্ম সঠিক। তারা বিচার করে দেখলো যারা এত সহনশীল হয় এটা কোনোদিন ধর্ম খারাপ হতে পারে না, ওরা মুসলমান হয়ে গিয়েছে। সর্বশেষ কথাটা হলো, আপনারা সবাই ওয়াজটা শুনেছেন, এগুলি ওয়াজ শুনলেই তো হবে না, মনে রাখতে তো হবে। আমি জানি আপনারা শুনেছেন, আমার নবী মসজিদে নববীতে বসে আছে না, ইহুদি এসে প্রস্তাব করে দিছে। আরে ভাই বাংলাদেশে যদি এখন এই টাইমে যদি এই ঘটনা ঘটে, কতটা মার্ডার যে হয় এটা আল্লাহ জানে। একমাত্র আমাদের উগ্রতার কারণে, আমরা আমার নবীর আদর্শে নাই, কেহই নাই নবীর আদর্শে নাই, নবীর আদর্শে কাউকে আঘাত করা লেখা নাই। আমার পেয়ারা রাসূল বসা, সাহাবায়ে কেরাম বসা, ইহুদি এসে মসজিদে প্রস্তাব করে দিয়েছে, তাও কোন জায়গায়? নববীতে। আল্লাহু আকবার কাবীরা, যেখানে সিজদা দিলেই এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়ে যায়।
যেখানে রহমতের নবী, যার দাম আরশ আযিমের চেয়ে মাটির দাম বেশি, মদিনার মাটি আরশের চেয়ে মদিনার মাটির দাম বেশি। আরশ কা কাবা মদিনা, ফরশ কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। সেই রাসূলুল্লাহ মসজিদ নববীতে বসে আছে, সেখানে ইহুদি প্রস্তাব করে দিয়েছে। আমার নবী বলে, সাবধান, খবরদার, তাকে একটা ডাকও দিবে না, কারণ এই অবস্থায় যদি তুমি তাকে বাধা দাও, তার প্রস্তাব এমন একটা জিনিস, যখন সে শুরু করেছে মাঝখানে যদি তাকে বাধা দাও, সে হয়তো এই অবস্থায় তার মৃত্যু হতে পারে, এই অবস্থায় তার রোগ, কঠিন রোগ হতে পারে। সুতরাং তার কাজ তাকে সেরে দিতে দাও। ইহুদি কাজ সেরে দিয়েছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজের হাতে পরিষ্কার করেছে। আপনারা ভুলে যায়েন না আপনারা কোন নবীর উম্মত। যদি মনে করেন যে আমরা ১৫০০ বছর আগে দুনিয়ায় আগমন করে একজন রহমতের নবীর উম্মত, তাহলে আমার এই হাত গুটানো থাকবে সব সময়। আমি কাউকে কোনোদিন কষ্ট দেব না আমার দ্বারা, যদি আমি মনে করি নবীর উম্মত। আর কবরে যখন রসুলের মিল্লাতে যদি আপনার আমার পরিচয়টা তুলে ধরতে চাই, তাহলে আমাদের আদর্শটা ১৫০০ বছর আগে রসুলের আদর্শিত হতে হবে। আপনারা রাগ করবেন না বাবা। আপনারা অনেকের জানার প্রয়োজন ছিল যে রসুলের আদর্শ কি ছিল। এই আমার রসুলের আদর্শ ছিল, নবীজির মিলাদের মাস তো রসুলের এই আদর্শ ছিল। আমরা রসুলের আদর্শে আমাদের জীবন গড়ব। তাহলে আমাদের মারামারি, কাটাকাটি, এই মসজিদ ভাঙ্গা, মাজার ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, তাদেরকে মেরে ফেলা, হামলা করা, এগুলি কখনো আপনাদের মানসিকতা আসবে না। রসুলুল্লাহর আদর্শের ভিতরে করি নাই। আল্লাহ আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুক। আমরা মুসলমান হিসাবে, ভাই ভাই হিসাবে থাকার তৌফিক দান করুক। ঈমান এবং আমলের সাথে জিন্দেগি নসিব করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।